আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ফারহানা নাসরিন ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে আমি হাজির হলাম কিভাবে 2 লিটার দুধ দিয়ে স্পঞ্জ রসগোল্লা তৈরি করতে হয় সেই রেসিপিটি নিয়ে। চলুন তাহলে দেখিনি এই মজাদার স্পঞ্জ রসগোল্লাটা কিভাবে তৈরি করতে হয়। স্পঞ্জ রসগোল্লার জন্য একটি পাত্রে 2 লিটার লিকুইড গরুর দুধ নিয়ে নিলাম। যদি দুধটা ফ্রিজে থাকে তাহলে দুধটাকে সম্পূর্ণ নর্মাল তাপমাত্রায় এনেই তারপরে চুলাতে বসাতে হবে। এখন আমি এই দুধের সাথে 1/4 কাপ পরিমাণ পাউডার দুধ দিয়ে দিলাম আর দুধটাকে হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর অপেক্ষা করছি দুধে বলক আসার জন্য। দুধে বলক আসতে থাক আর সেই ফাঁকে আমি ভিনেগার সলিউশনটা তৈরি করে নিচ্ছি। একটি কাপে 1/4 কাপ পরিমাণ নর্মাল তাপমাত্রা থাকা পানি আর 1/4 কাপ পরিমাণ ভিনেগার নিয়ে নিলাম। এখন এটাকে এক সাইডে সরিয়ে রাখছি। দেখুন দুধে বলক চলে আসছে, সাথে সাথে আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। চুলাটাকে বন্ধ করে ঘড়ি ধরে 3 মিনিটের মতো এভাবে আমি নেড়ে নেড়ে দুধটাকে কিছু ঠান্ডা করে নিচ্ছি। আবার পুরোপুরি ঠান্ডা করে ফেলা যাবে না, এভাবে নেড়ে নেড়ে দুধটাকে হালকা ঠান্ডা করে নিতে হবে। এখন এর মধ্যে সেই তৈরি করে রাখা ভিনেগার সলিউশনটা ঢেলে দিচ্ছি। এখন আলতো হাতে দুধটাকে আমি নেড়ে নিচ্ছি। দেখবেন 30 থেকে 40 সেকেন্ডের মধ্যেই দুধে ছানা তৈরি হয়ে যাবে। এখন এটাকে আমি সেঁকে নিচ্ছি। সেজন্য বেসিনের মধ্যে একটা পাতলা কাপড় বিছিয়ে রেখেছি আর সাথে সাথে আমি ছানা পানিটাকে ঢেলে দিলাম আর ঠান্ডা পানি এর মধ্যে দিয়ে ছানাটাকে ধুয়ে নিচ্ছি, আবার এটাকে ঠান্ডা করে নিচ্ছি। ছানাটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন কাপড়ের চতুর্দিক থেকে দড়ে এনে আমি চিপে পানি ঝরিয়ে নিচ্ছি। ছানা থেকে পানি ঝরানো হয়ে গেছে। এখন আমি একটা মোটা টাওয়াল দিয়ে এটাকে এভাবে মুড়িয়ে রেখে দেব 20 মিনিটের জন্য। এতে করে অতিরিক্ত যে পানিটা থাকবে সে পানিটাই মোটা টাওয়াল শোষণ করে নেবে। আর আপনারা চাইলে এটাকে আধা ঘন্টার মতো ঝুলিয়ে রাখতে পারেন। ফিরে আসলাম 20 মিনিট পর। আমি এখন ছানাটাকে কাপড় থেকে বের করে নিচ্ছি। স্পঞ্জ রসগোল্লার ক্ষেত্রে যদি আপনার ছানাটা পারফেক্ট হয় তাহলে স্পঞ্জ রসগোল্লাটাও পারফেক্ট হবে। দেখুন ছানাটা এরকম হবে, এর মধ্যে পানিও থাকবে না, আবার একদম শুকনো হবে না। এখন আমি ছানাটাকে মেপে নিচ্ছি। মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ ছানা হয়েছে। এখন আমি এই ছানাটাকে মিনিট 1.5 এভাবে ময়ান করে নিচ্ছি। এই ছানাটাকে অতিরিক্ত ময়ান করার দরকার নেই। আপনি যদি অতিরিক্ত ময়ান করে ফেলেন তাহলে এর থেকে তেল বেরিয়ে আসবে আর স্পঞ্জ রসগোল্লাটা ভালো হবে না। জাস্ট এভাবে কষলিয়ে কষলিয়ে ছানাটাকে ময়ান করে নিতে হবে। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ফেলুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো প্লাস লাইক দিয়ে দিবেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এখন আমি সামান্য পরিমাণ ছানা নিয়ে দেখুন ছানাটা ময়ান করা হয়েছে কিনা চেক করে নিচ্ছি। বলটা একদম মসৃণ আসছে, তার মানে ছানাটা হয়ে গেছে। স্কিন একটু ভালোভাবে লক্ষ্য করুন, আমার ছানাটা কিন্তু একদম ক্রিমের মতো হয়ে যায় নাই। ঠিক এভাবেই স্পঞ্জ রসগোল্লার জন্য ছানা ময়ান করতে হবে। এখন আমি ছানাটাকে একদিকে গুটিয়ে রেখে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চলে যাচ্ছি শিরা বানানোর জন্য। স্পঞ্জ রসগোল্লার জন্য একটি পাত্রে আমি মেজারমেন্ট কাপের 10 কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম। এই কাপটার 10 কাপ পরিমাণ পানি নিয়েছি আর সেই কাপের 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখন এটাকে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে আমি চলে যাচ্ছি মিষ্টি বানানোর জন্য। আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে এখানে 10 কাপের পরিবর্তে 7 কাপ পানি দিলেই চলবে। ছানার উপর থেকে কাপড়টা সরিয়ে পরিমাণ মতো ছানা নিয়ে এভাবে গোল গোল করে আমি স্পঞ্জ রসগোল্লার শেপ দিয়ে নিচ্ছি।
দেখুন সবগুলা ছানা দিয়ে আমি গোল গোল করে ছানার বল তৈরি করে নিচ্ছি। এখন এগুলাকে শিরার মধ্যে দিয়ে দিব। সেই জন্য ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন শিরার মধ্যে বলক চলে আসছে আর এক এক করে ছানার বলগুলা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। আর এই 10 মিনিট আমি ঢাকনা খুলব না, শুধু পাতিলের হ্যান্ডেলটা ধরে এইভাবে ঝাঁকিয়ে দিব, যাতে করে মিষ্টিগুলা ভালোভাবে ফুলে উঠতে পারে। দেখুন আমার মিষ্টিগুলা সম্পূর্ণ ফুলে উঠেছে। 10 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি আর এইভাবে ঢাকনা ছাড়া এই মিষ্টিগুলাকে আরও 10 মিনিট জাল দিয়ে নিচ্ছি। টোটাল মিষ্টিগুলাকে আমাকে 20 মিনিটের মতো জাল দিতে হবে। ঢাকনা দিয়ে 10 মিনিট আর ঢাকনা ছাড়া মিষ্টিগুলাকে 10 মিনিট জাল দিতে হবে। মিষ্টিগুলা জাল দেওয়ার সময় চুলার তাপমাত্রা থাকবে একদম হাইতে। আমি যখন এই মিষ্টিগুলা বানাচ্ছিলাম চুলার তাপমাত্রাটা কিছুটা কমে গিয়েছিল, তারপরও মাশাআল্লাহ আমার মিষ্টিগুলা দারুণ হয়েছে। মিষ্টিগুলা শুরু থেকে জাল হচ্ছে প্রায় 20 মিনিট হয়ে গেছে। এখন আমি একটা মিষ্টি তুলে ঠান্ডা পানিতে নিয়ে চেক করে নিচ্ছি। দেখুন সাথে সাথে গ্লাসের নিচে চলে গেছে, তার মানে মিষ্টিটা হয়ে গেছে। যদি মিষ্টিটা গ্লাসের নিচে না চলে যায় তাহলে আরও 2 থেকে 3 মিনিটের মতো এটাকে জাল দিতে হবে। এখন আমি চুলাটাকে বন্ধ করে একটা চামিচের সাহায্যে এভাবে নেড়ে নেড়ে মিষ্টি থেকে অতিরিক্ত ভাবটা সরিয়ে নিচ্ছি। এতে করে মিষ্টির শেপটা গোল থাকবে। এখন আমি মিষ্টিটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা ঠান্ডা করে নিচ্ছি, কেননা এই মিষ্টিটা আমার অর্ডারি মিষ্টি। এই মিষ্টিটা ওনারা গরম গরম খেতে চেয়েছেন, সেই জন্য শুধু কিছুটা ঠান্ডা করে আমি মিষ্টিটাকে মেপে ডেলিভারি দিয়ে দিচ্ছি। দেখুন মিষ্টিটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।